নমস্কার, স্পিরিচুয়াল টক বাই অর্জুন রায়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ নিয়ে আলোচনা করব। 4 পর্বের ধারাবাহিকের আজকে তৃতীয় পর্ব পরিবেশন করছি। নিষ্কাম কর্ম কি কর্মহীনতা নাকি আত্মনির্ভর কর্মযোগ? ভগবান পরবর্তী ক্ষণেই যাতে নিষ্কাম কর্ম বলতে অর্জুন কর্মহীনতাকে না মনে করে, তাই ভগবান কর্ম ও অকর্মের অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। कर्मण्यकर्मयः पश्येद कर्मणि च कर्मयः स बुद्धिमान् मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत्। যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন, বাহ্য কর্ম না করেও অন্তরে যার আত্মচিন্তারূপ প্রভাব চলতেই থাকে, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। তিনিই তখন যোগী হয়ে যান, যার সর্বকর্ম করা হয়েছে। यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधाः त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः कर्मण्यभिः प्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः। যিনি প্রতিটি কর্ম কেবল কর্তব্যবোধ থেকে সম্পাদন করেন, কোনো ফলের তৃষ্ণা বা আমি করছি এই অহমিকা থেকে নয়, তিনি সত্যিকারের বিচক্ষণ ব্যক্তি। তার কর্মবোধ নিজের বিবেক ও জ্ঞানের আলোকে শুভ ও অশুভ কর্ম বিবেচনা করে কর্ম করে থাকেন। যার প্রতিটি কর্ম প্রতিষ্ঠা শুধু কর্মের সীমাবদ্ধ, কর্মফল তৃষ্ণায় নয়, যিনি আমি করছি এই অহম অভিমান থেকে মুক্ত এবং নিজের জ্ঞানের দ্বারা শুভ অশুভ কর্ম বিবেচনা করে কর্ম করেন, তিনি বিচক্ষণ ব্যক্তি। এইরূপ ব্যক্তি নিত্য আত্মতৃপ্ত মিন্স সেলফ কমপ্লেসেন্ট এবং নিরাশ্রয় মিন্স তিনি কারোর উপর নির্ভর করেন না, অর্থাৎ যিনি প্রকৃত অর্থেই স্বাধীন এবং কর্মযোগী। তিনি বাহ্যিকভাবে নানা কর্মে ব্যস্ত থাকলেও তার কর্মফলে আসক্তি না থাকায় তিনি প্রকৃতপক্ষে কিছুর সাথেই নিজের মেন্টাল স্টেবিলিটিকে অ্যাটাচ করেন না, কারণ তার প্রতিটি কাজ ভগবানের প্রীতির উদ্দেশ্যেই নিবেদিত হয়ে থাকে। সেজন্য কোনো কর্মফল বা বন্ধন তাকে আবদ্ধ করতে পারে না, বরং তার কর্মই হয়ে ওঠে ভগবানের প্রতি একনিষ্ঠ সেবা। সুখবর, স্পিরিচুয়াল টক বা অর্জুন রয় চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য আমরা নিয়ে এসেছি এক আকর্ষণীয় উপহার, বাংলা ভাষায় প্রথম গীতা বক্স। এই ভিডিওতে কমেন্টকারীদের মধ্যে একজন পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে এই আকর্ষণীয় উপহারটি। এখন প্রশ্ন আসবে যে কিভাবে পাবেন এই উপহারটি? খুব সহজ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আজকের ভিডিও শেষে দেয়া কুইজের উত্তর কমেন্ট করুন। লাকি ড্রতে নির্বাচিত একজন ভাগ্যবান পাবেন এই গুরুত্বপূর্ণ গীতা বক্সটি একেবারে বিনামূল্যে উপহার হিসেবে। আত্মজ্ঞানে স্থিত বিচক্ষণ ব্যক্তির জীবন দর্শন। निराशीर्यत चित्तात्मा त्यक्तः सर्वपरिग्रहः शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः समसिद्धावसिद्धौ च कृत्तापि न निबध्यते। একজন প্রকৃত বিচক্ষণ ব্যক্তি কামনাশূন্য, সংযমী এবং আত্মজ্ঞানে স্থিত। তিনি ইন্দ্রিয়ের দাস নন, বরং তাদের নিয়ন্ত্রণ রেখে কাজ করেন। তাই কোনো কাজ করতে তার কুণ্ঠাবোধ হয় না, কারণ তিনি জানেন কাজ নয়, কাজের প্রতি আসক্তি আসল বন্ধন সৃষ্টি করে। তিনি ফলাফলের উপর নির্ভরশীল নন। সফলতা ও ব্যর্থতা, লাভ ও ক্ষতি, সুখ ও দুঃখ সবকিছুকে তিনি সমদৃষ্টিতে গ্রহণ করেন। তিনি অন্যের উন্নতি দেখে জ্বলে ওঠেন না, বরং নিজেকে শান্ত ও পরিতৃপ্ত রাখেন। তার হৃদয়ে রাগ, হিংসা বা দেশের কোনো স্থান নেই। गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः यज्ञायाचरतः कर्म समग्रं प्रविलीयते। এমন কর্মযোগী ব্যক্তি উপলব্ধি করেন যে কোনো কাজ যদি যজ্ঞার্থে অর্থাৎ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে অর্পিত হয়, তাহলে সেই কাজ কর্মফল সৃষ্টি করে না, সেই কর্মফল ভগবানে বিলীন হয়ে যায়। ফলে তিনি জন্ম মৃত্যু চক্রে আর আবদ্ধ হন না। কিন্তু যারা কাজের মাধ্যমে স্বার্থ সিদ্ধির চেষ্টা করেন, পুণ্য হোক বা পাপ হোক, তা যেহেতু কামনা সংযুক্ত, তাই তারা কর্মফলের বন্ধনে জড়িত হয়ে বারবার জন্ম নিতে বাধ্য হন। অতএব মুক্তির পথ একটাই, সব কর্মকে ভগবানে
অর্পণ করেন, তবে কর্মফল জন্মাবে না এবং ব্যক্তি প্রকৃত অর্থে কর্মে থেকেও কর্মবন্ধন থেকে মুক্ত থাকবেন। সর্বং ব্রহ্মদর্শন, সর্বত্র ব্রহ্মদর্শন। সর্বং খালিদং ব্রহ্ম। ब्रह्मार्पणं ब्रह्महविर्ब्रह्माग्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना। অর্পণকারী ব্রহ্ম, অর্পণকৃত দ্রব্য ব্রহ্ম, ব্রহ্মরূপে অগ্নিতে ব্রহ্ম কর্তৃক সম্পাদিত হোম ব্রহ্ম। এই ব্রহ্মরূপ কর্মে একাগ্রচিত্ত ব্যক্তি ব্রহ্মকেই প্রাপ্ত। এই বাক্যটি আমাদের নিয়ে যায় জ্ঞান যোগের পরম চূড়ায়, যেখানে সর্বত্রই ব্রহ্ম। যখন একজন প্রকৃত জ্ঞানী মনসংযোগের মাধ্যমে কর্মে প্রবৃত্ত হন, তখন তিনি দেখতে পান যিনি উৎসর্গ করছেন অর্পণকারী তিনি ব্রহ্ম, যা উৎসর্গ করা হচ্ছে অর্পণকৃত দ্রব্য সেটিও ব্রহ্ম, যেখানে উৎসর্গ করা হচ্ছে যেমন অগ্নি তাও ব্রহ্ম, এবং যিনি এই সব কিছু পরিচালনা করছেন অর্থাৎ কর্তা তিনিও ব্রহ্ম। এই অবস্থাকে বলা হয় ব্রহ্মদৃষ্টি। যেখানে জগতে আর কোনো ভেদ বুদ্ধি থাকে না, তখন জ্ঞাতা ও জ্ঞেয়, উপাসক ও উপাস্য, কর্তা কর্ম করণ এই সব দ্বৈততা বিলীন হয়ে যায়। এই অভিজ্ঞতায় উপনীত ব্যক্তি সর্বত্র একই চৈতন্য, একই ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন। তার কাছে সবকিছু ঈশ্বরের রূপ, ঈশ্বরেরই লীলা। তিনি বুঝে যান আমি করছি, এই অহম অভিমান আসলে মায়ার বিভ্রম। তখন তার সব কর্মই হয়ে ওঠে উৎসর্গ, সব কাজই হয়ে ওঠে সাধনা। এই স্তরে পৌঁছালে মানুষের জীবনে আসে শান্তি, সাম্য ও সচ্চিদানন্দ। এই অবস্থা একমাত্র ব্রহ্ম ভাবনাই থাকে, আর সব বিভাজন, আকাঙ্ক্ষা, মোহ লয় হয়ে যায়। এ জ্ঞানই সর্বোচ্চ জ্ঞান, যেখানে জগৎ নয় সর্বত্রই পরম ব্রহ্মকে দর্শন করা যায়। আমরা অনেকেই খাবার গ্রহণের আগে গীতার এই শ্লোকটি পাঠ করে থাকি। চলুন জানি এই শ্লোকের অর্থ ও তাৎপর্য। যখন আমরা খাবার গ্রহণের আগে শ্লোকটি পাঠ করি, তখন আমরা এই আহারকে ব্রহ্মার্পণ করে নিচ্ছি, অর্থাৎ আমরা জানিয়ে দিচ্ছি এই আহার বা খাবার আমি আমার জন্য নিচ্ছি না, এটি আমি ব্রহ্মকে অর্পণ করছি। এই দৃষ্টিভঙ্গি খাবারকে পরিণত করে এক প্রকার যজ্ঞে এবং আমাদের করে তোলে একজন যোগী। এটি আমাদের অহংকার কমায়, কৃতজ্ঞতা জাগায় এবং প্রতিটি কাজ, ইভেন খাদ্য গ্রহণকে করে তোলে আধ্যাত্মিক অনুশীলন। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে উক্ত ভিডিওতে শোনার জন্য, এবং সময় ক্ষেপণ না করে কমেন্ট করুন এবং জিতে নিন আপনার প্রিয় গীতা বক্সটি একেবারে বিনামূল্যে। কি আছে এই গীতা বক্সে? এই বক্সে আমাদের 4 ধরনের মানসিক স্থিতি এর উপর ভিত্তি করে 4 রঙের টোকেন আছে: হ্যাপিনেস, এনজাইটি, লোনলিনেস অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। আপনি যদি অ্যানশিয়াস বা উদ্বিগ্ন হন, তাহলে নীল রঙের টোকেনটি খুলুন। গীতায় শ্রীকৃষ্ণের বলা এমন বাণীর সাথে পরিচিত হন যার মাধ্যমে আপনার মন প্রশান্তি সাগরে নিমজ্জিত হবে। একইভাবে ধরুন আপনি হ্যাপি ফিল করছেন, তখন হলুদ কালারের টোকেন আপনি তুললেন। সেখানেও আছে আপনার মানসিক অবস্থা সংশ্লিষ্ট শ্লোকের মূল ভাব, সহজ ভাষায় হৃদয় ছোঁয়া অর্থে। এবং অবভিয়াসলি আমাদের পুরো চ্যানেলের সকল তথ্য এই কিউআর কোডে আপনারা পেয়ে যাবেন। শ্রীকৃষ্ণের বাণী আমাদের প্রতিদিনের সঙ্গী হোক। ভিডিওটি দেখুন, অংশ নিন কুইজে। ধন্যবাদ। श्री परमात्मने नमः। हरिः ओम। पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। नमोऽस्तु ते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये
ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। भीष्मद्रोणतटा जयद्रथजलां गान्धारनीलोत्पलां शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुलाम् अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनीं सोत्तीर्णा खलु पाण्डवैरननदिकैवर्तककेशवः पाराशर्यवचः सरोजममलं गीतार्थगन्धोत्कटं नानाख्यानककेसरं हरिकथा सम्बोधनाबोधितम्। लोके सज्जनषट्पदैरहरः पेपीयमानं मुदा भूयाद् भारतपङ्कजं कलिमलः प्रध्वंसि न श्रेयसे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपरक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तन्न विदुःसुरासुरगणा देवाय तस्मै नमः देवाय तस्मै नमः।